কারণ ধর্মের নামে বিভাজন, বিভক্তি, রক্তপাত যাদের পকেট ভারী করছে, তারা কোরআন বহির্ভূত বিভিন্ন উদ্ভট বক্তব্য এক পেশে তথ্য উপাত্ত জোগাড় করে আমাদেরকে একে অপরের মুখোমুখি দাঁড় করাতেই তৎপর। ধর্মের ভিত্তিতে বিভাজন কি এখনকার সৃষ্টি? এটা তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই বা তার পূর্বের নবীদের সময় থেকেই ছিল, এবং এই বিভাজন মুসলমানরা করেনি। মুসলমানরা সবাইকে দাওয়াত দিয়েছে আল্লাহর কিতাবের দিকে আসার জন্য। মুসলমানরা সবসময় দাওয়াত দিয়েছে ইসলামের দিকে আসার জন্য এবং এক আল্লাহর উপাসনা করতে। অমুসলিমরা কি তাদের কথায় কান দিয়েছে? কান দেয়নি। কখনো লিঙ্গের পূজা, কখনো যোনির পূজা, কখনো লিঙ্গ আর যোনির সম্মিলিত পূজা, কখনো তারকার পূজা, কখনো সূর্যের পূজা, কখনো রসুলদের পূজা, কখনো নবীদের পূজা, কখনো আলেমদের পূজা, কখনো দরবেশদের পূজা। এই পূজা নিয়েই তো অমুসলিম দুনিয়া ব্যস্ত আছে। আল্লাহর কিতাবকে পরিবর্তন করেছে। 103 খানা কিতাবকে পরিবর্তন করার পর আল্লাহ কোরআন নাজিল করেছে এবং বলেছেন এই কোরআনের সংরক্ষক স্বয়ং আল্লাহ। এই কোরআনকে বিলুপ্ত করার জন্য অমুসলিমরা কি না করছে, ইসলামকে ধ্বংস করার জন্য অমুসলিমরা কি না করছে। এই বিভাজনটা কি মুসলমানদের সৃষ্টি? যে বলা হচ্ছে যে কোরআনের একতরফা তথ্য দিয়ে বিভাজন সৃষ্টি করছে, মনে হচ্ছে যেন বিভাজনটা মুসলমানরাই সৃষ্টি করছে। মুসলমানরা কিভাবে বিভাজন সৃষ্টি করেছে? মুসলমানরা কি বলেছিল যে হযরত ঈসা আলাইহিস সালামের ক্রুশবিদ্ধ মূর্তি বানিয়ে তারপর পূজা করতে? হযরত ঈসা আলাইহিস সালামকে প্রভু বানাতে বলেছিল মুসলমানরা? বলেনি তো। মুসলমানরা কি ইহুদিদেরকে বলেছিল যে মুসা আলাইহিস সালামের কিতাব ছুঁড়ে ফেলে দিয়ে তারপর নিজেরা কিতাব সৃষ্টি করে নাও, নিজেরা কিতাব লিখে নাও? এটি কি মুসলমানরা বলেছে? বলেনি তো। মুসলমানরা কি বলেছে যে হযরত নূহ আলাইহিস সালামের কিতাব ছুঁড়ে ফেলে দিয়ে নিজেরা নিজেদের ইচ্ছা মতো মনুসংহিতা লিখে নাও? বলেছে? বলেনি তো। মুসলমানরা কি বলেছে ল্যাংটা মেয়ে লোকে পূজা করতে? বলেনি তো। এখন যারা এই পূজাগুলা করছে, যারা এই ধরনের আল্লাহ বিরোধী কাজ করছে, রসুল বিরোধী কাজ করছে, মুসলমানদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছে এবং টাকার বিনিময়ে যারা মুসলমানদের ঈমান আমল ক্রয় করে নিয়ে তাদেরকে ইহুদি, খ্রিস্টান অথবা অমুসলিম বানাতে চাচ্ছে, দোষটা তাদের না মুসলিমদের? আর অমুসলিম দুনিয়া কি মুসলিমদের উপর নির্ভরশীল? মুসলমানরা বিভাজন সৃষ্টি করছে বলা হচ্ছে, কোরআন থেকে উদ্ভট তথ্য নিয়ে বিভাজন সৃষ্টি করা হচ্ছে, আর এতে নাকি তাদের পকেট ভারী হচ্ছে। কার পকেট ভারী হচ্ছে? পৃথিবীতে যত কোরআনের আলেম আছে তারা কেউ কি ধনী? তাদের পকেট কি ভারী হচ্ছে? কারো পকেট ভারী হচ্ছে। দুনিয়ার যত ধন সম্পদ, এর তো একেবারে ম্যাক্সিমাম পরিমাণ এবং সংখ্যা সবই অমুসলিমদের হাতে এবং অমুসলিম ভাবাপন্ন লোকজনের হাতে। কেউ যদি বলে যে সৌদি পরিবার তো সৌদি আরবের বাদশাহের পরিবার, ওরা তো ধনী, তাদের হাতে কি কোরআনের ব্যাখ্যা? কোরআনের ব্যাখ্যা কি তারা করছে? আর এই যে বিভাজনটা সৃষ্টি হচ্ছে ধর্মে ধর্মে, সেটা কি কোরআনের ব্যাখ্যার উপর নির্ভরশীল? তা তো না। কোরআনে কোরবানি দিতে বলা হয়েছে, মুসলমানরা কোরবানি দিতে চাচ্ছে, দিচ্ছে, বরাবর দিয়ে আসছে। শুভেন্দু অধিকারী যে হঠাৎ এসে কোরবানিটা বন্ধ করে দিল, এটাকে কোরআনের ব্যাখ্যার উপর নির্ভরশীল? একজন মুসলিম নারীকে যে 30 জন মিলে ধ্বংস করলো, ধর্ষণ করলো, হত্যা করলো, এইটিকে কোরআনের ব্যাখ্যার উপর নির্ভরশীল? অযোধ্যায় যে বাবরি মসজিদটা ভেঙে দিল, এটা কি কোরআনের ব্যাখ্যার উপর নির্ভরশীল? আর এতে কি মুসলমানদের পকেট ভারী হচ্ছে, মুসলিম আলেমদের কারো? কিভাবে পকেট ভারী হচ্ছে এতে? আর মুখোমুখি দাঁড়া করিয়ে দিচ্ছে। ধর্ম তো মুখোমুখি আগেই দাঁড়িয়ে আছে, শুরু থেকেই দাঁড়িয়ে আছে। এটা কোরআনের ব্যাখ্যার উপর নির্ভর করবে কেন?
কোরআন কি এখন এমন ব্যাখ্যা করবে যে তাদের ধর্মগুলোকে স্বীকৃতি দেবে? ওই ধর্মকে স্বীকৃতি দেওয়া কি কোরআনের পক্ষে সম্ভব বা মুসলমানদের পক্ষে সম্ভব? ওইসব ধর্মকে যদি স্বীকৃতি দিতে হয়, সত্য বলে স্বীকৃতি দিতে হয় যদি, তাহলে তো যিশুকে মানতে হয়, যিশুকে খোদা বলে মানতে হয়, ইয়াহুদকে নবী বলে মানতে হয়। ইয়াহুদি মানে কি? ইয়াহুদের অনুসারী। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বড় পুত্র ইয়াহুদ, সে তো নবী ছিল না, তার নামে কেন ধর্ম চলছে? এটাকে মুসলমানরা করেছে বা এটাকে আলেমদের সৃষ্টি? এটাকে কোরআনের ব্যাখ্যার উপর নির্ভরশীল। কিভাবে? কোরিয়ানরা কুকুরের মাংস খায়, চীনারা যা পায়, যা মুভমেন্ট করে, যা কিছু নড়ে চড়ে সবই খায়, গাড়ি ছাড়া আর এরোপ্লেন ছাড়া, লঞ্চ স্টিমার ছাড়া সবই তো খেয়ে ফেলে যা নড়ে চড়ে। এবং মুসলমানরা এটা খায় না বলে মুসলমানদের উপর তারা ক্ষিপ্ত, হাতের কাছে পেলেই মারধর করে প্রয়োজন বোধে। এই যে এত রোহিঙ্গা মুসলমানদেরকে যে এখান থেকে মায়ানমার থেকে এই অত্যাচার করে পাঠিয়ে দিল, বাংলা ভাষায় কথা বলে বলে তারা বাঙালি, এই কথা বলে, এটাকে কোরআনের ব্যাখ্যার উপর নির্ভরশীল? এই জাতীয় উদ্ভট কথাবার্তা সজল রোশন কেন বলছে? আর সজল রোশনের পিছনে কতগুলো পাগল এভাবে ছুটে বেড়াচ্ছে কেন? আপনি দেখুন যে যারা সত্য কথা বলছে তাদের ভিডিওগুলোতে ভিউ নাই, সজল রোশনের ভিডিওতে হুমড়ে খায়, হুমড়ি খেয়ে পড়ে লক্ষ লক্ষ ভিউ হচ্ছে এবং লক্ষ লক্ষ প্রশংসা পাচ্ছে সজল রোশন এই মিথ্যা কথাগুলো বলে। তার মানে এগুলো মিথ্যার পূজারী, মূর্খের দল। কাহাতক সহ্য করা যায় এই ধরনের মিথ্যে কথা? গুজরাটে যে দাঙ্গা হয়েছে, মুসলমানদের যে হত্যা করেছে গুজরাটে নরেন্দ্র মোদীর শাসন আমলে, সেখানে কি কোরআনের ব্যাখ্যার উপর সেটা নির্ভরশীল ছিল? এর সাথে কোরআনের ব্যাখ্যার কি সম্পর্ক? আজকে যে ভারত বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করে বসে আছে এবং বাংলাদেশে দখল করতে চায়, এটা কি কোরআনের ব্যাখ্যার উপর নির্ভরশীল? কাশ্মীর দখল করে রেখেছে, এটা কি কোরআনের ব্যাখ্যার উপর নির্ভরশীল? এগুলো তো কোরআনের ব্যাখ্যার উপর নির্ভরশীল নয়। আমরা কি কোরআন ছেড়ে দেব? কোরআন ছেড়ে দিয়ে তাদের মন মতো চলতে হবে আমাদেরকে, এই কি কথা? এবং তাদের মন মতো চললেই তাদের সাথে মিলেমিশে থাকতে পারবো আমরা, এই তো কথা তো এই নাকি? তাহলে ইসলাম ধর্ম নিয়ে কথা বলার দরকার কি? ইসলাম তো থাকেই না। তাহলে আল্লাহ পাক স্পষ্ট করে কোরআনে বলেছেন যে ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা খুশি করতে যেও না, কেননা তারা সেই পর্যন্ত খুশি হবে না যে পর্যন্ত না তুমি তাদের ধর্ম গ্রহণ করবে। একই কথা হিন্দুদেরও। বহু সহকর্মীদের দেখেছি বেশ হাসি ঠাট্টা করছে আমাদের সাথে, একেবারে প্রাণের দোস্ত, কিন্তু যখনই নামাজের সময় হয় তখনই তাদের মুখটা ভারী হয়ে যাচ্ছে। তা আমরা কি নামাজ পড়বো না? আমরা নামাজ পড়বো না? আহাম্মক, মানে ইসলাম থেকে বেরিয়ে গিয়ে তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করে পৃথিবীতে আমাদের বেঁচে থাকতে হবে, এই তো কথা তো এই। আমরা করব না, আমরা এটা করব না। তুমি সজল রোশন এবং তোমার দল বল নিয়ে, শয়তানের দল, তোমরা যাও করো গিয়া, এগুলো আমরা করব না। আমরা কি গায়ে পড়ে কাউকে মারতে গেছি? কখনো কখনো গায়ে পড়ে মারতে গেছি? কোথাও যদি মুসলমানরা কোনো জায়গায় হামলা করে থাকে, এই ধরুন রোহিঙ্গাদেরকে বিদায় করে দিয়েছে, নিজেদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে কিংবা মালয়েশিয়া পাঠিয়ে দিয়েছে কিংবা সমুদ্রে ডুবিয়ে মেরেছে যাদেরকে, তাদের মধ্য থেকে যদি কেউ গিয়ে আজকে মায়ানমারে কোনোভাবে হামলা করে, সেটা কি দোষের হবে? তাকে সন্ত্রাসী বলে আখ্যা দেওয়া যাবে? যাবে না তো। আপনি ভাত খেতে বসেছেন, আপনার থালার উপর যদি কেউ এসে প্রস্তাব করে দেয়, সেই থালাটা দিয়ে যদি আপনি তার মাথায় একটা পিটান মারেন, তাহলে আপনাকে সন্ত্রাসী বলবে? এই কেমন কথা? শয়তানি ছাড়ো বাবা, সোজা পথে আসো,
হয় পরিপূর্ণ মুসলিম হও, না হয় বেরিয়ে যাও, দুইটার একটা। তোমাদের মতো দুমুখ সাপ নিয়ে আমাদের চলবে না, মুসলমানদেরকে রেহাই দাও। আমরা যারা আমাদের শত্রু, যারা আমাদেরকে শত্রু হিসেবে দেখে, তাদেরকে আমরা মিত্র ভাবতে পারবো না। হ্যাঁ, অন্যান্য ধর্মাবলম্বীদের ভিতরে কিছু কিছু লোক আছে যারা শান্তিপ্রিয়, শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী, তাদেরকে তো আমরা মারতে যাচ্ছি না বাবা, আমরা তো তাদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান করছি। কার পকেট ভারী হচ্ছে এই দলে দলে বিভক্তির কারণে? মুসলমানদের পকেট ভারী হচ্ছে না। ভারী যদি কিছু হয়ে থাকে সেটা অমুসলিমদের পকেটই হচ্ছে, এবং তারা কোরআনের আয়াত ব্যাখ্যা করে তাদের পকেট ভারী করছে না। তাদের বাইবেল, তাদের ত্রিপিটক, তাদের বেদ বেদান্ত, তাদের রামায়ণ মহাভারত ইত্যাদির ব্যাখ্যা করে এগুলা করছে। কোথায় আছে মুসলমানকে নামাজ পড়তে দেওয়া যাবে না, মুসলমানদের নামাজ পড়তে দেখলেই মারতে আসবে? কোথায় আছে মুসলমানদের হিজাব কেড়ে নিতে হবে, হিজাব কেড়ে নিয়ে যাচ্ছে? ফ্রান্সে হিজাব পরেছে বলে মেয়েটিকে ধরে নিয়ে ধর্ষণ করলো, এটা কি কোরআনের ব্যাখ্যার উপর নির্ভরশীল? তার মানে হিজাবটা খুলে ফেলতে হবে, হিজাব খুলে ফেলে তারপর তাদের সাথে আড্ডা মারতে হবে, তাহলে তুমি শান্ত হবে? সজল রোশন আহাম্মক কোথাকার।